হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি রনি আপনাদের সাথে। আর বন্ধুরা, রনি রফিক চ্যানেলের ফ্রি বেসিক কম্পিউটার ট্রেনিং প্রোগ্রামের 20তম পর্বে আমি আপনাদের জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজ আমরা দেখব কি করে মাইক্রোসফট এক্সেলের ল্যানের কাজ অর্থাৎ ল্যান ফাংশনটা ইউজ করা যায়। সেই ল্যান ফাংশনের ইউজটা আমরা আজকে দেখব। তাহলে বন্ধুরা চলুন দেখি ল্যান ফাংশনের ইউজটা। আর বন্ধুরা, প্রোগ্রামটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। তাহলে বন্ধুরা চলুন আমরা দেখি কি করে ল্যানের কাজটা ইউজ করা যায়। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে আইডি, তারপর রয়েছে মোবাইল নাম্বার। এখন অনেক ফ্যাক্টরি দেখা যাচ্ছে যে আজকাল এই মোবাইল নাম্বারে বিকাশ পেমেন্ট করে থাকে। তাহলে মোবাইল নাম্বার আমরা সাধারণত জানি যে 11টা হয়ে থাকে। তাহলে এই 11টা এখানে কি ওয়ার্ড অথবা 11টা সংখ্যা রয়েছে কিনা সেটা আমরা কি করে জানবো? সেটা জানতে হলে প্রথমে আমরা কি করতে হবে, এখানে আমরা ইকুয়েল দেব। ইকুয়েল দেওয়ার পর আমরা এখানে লিখবো হচ্ছে ল্যান। ল্যান ল্যান লেখার পর আমরা এখানে ব্রেকেট দিব, তারপর হচ্ছে এই সংখ্যাটা আমরা নিব, তারপর আবার ফার্স্ট ব্রেকেট, তারপরে হচ্ছে এন্টার। এখানে চলে আসছে 11টা। তাহলে 11টা এখানে মানে ঠিক রয়েছে। তাহলে এটা আমরা টেনে ধরে আমরা নিচে নিয়ে আসলাম। দেখেন এখানে প্রত্যেকটার ভিতরে 11টা রয়েছে, তার মানে প্রত্যেকটা ঠিক রয়েছে। এখন যদি আমরা এখান থেকে মনে করেন একটা সংখ্যা ডিলিট করে দিলাম, তাহলে এখানে চলে আসছে 10টা, তার মানে এখানে ভুল রয়েছে। তাহলে এটা আমাকে ঠিক করতে হবে। তাহলে যদি আমরা এখানে আর সংখ্যা দিয়ে দিই তাহলে কিন্তু এখানে সহজেই 11টা চলে আসলো। তাহলে বন্ধুরা, আপনারা এভাবে ল্যান ইউজ করে আপনাদের এখানে এক্সেলে যে মোবাইল নাম্বার 11টা আছে কিনা সেটা আপনারা খুব সহজেই বের করতে পারবেন। তাহলে বন্ধুরা, প্রোগ্রামটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।